প্রকৃতিতে পাওয়া যায় একটি সাধারণ মৌল ইউরেনিয়াম, কিন্তু এই মৌলটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা আর উত্তেজনা স্বর্ণের চেয়েও বেশি। আপনার মনে হতে পারে কারণটা কি? এর মূল কারণ, এই একটি মৌল থেকেই তৈরি হতে পারে দুটি সম্পূর্ণ বিপরীত জিনিস। একদিকে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা, অন্যদিকে গোটা মানবজাতিকে নিঃশেষ করে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র। এখন এই ইউরেনিয়াম নিয়েই আবার আলোচনায় ইরান। আমেরিকার হামলার পর প্রশ্ন উঠেছে, ইরানের কাছে কতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম আছে? তারা কি সত্যিই পারমাণবিক বোমা বানাতে সক্ষম, নাকি এসব শুধু বিদ্যুৎ আর চিকিৎসার জন্য? ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল। প্রথমে জানতে হবে ইউরেনিয়ামের গঠন। প্রকৃতিতে ইউরেনিয়াম প্রধানত দুটি রূপে পাওয়া যায়, ইউরেনিয়াম 238 আর ইউরেনিয়াম 235। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রাকৃতিক ইউরেনিয়ামে 99% হল ইউরেনিয়াম 238, যা দিয়ে সরাসরি বোমা বানানো যায় না, আর মাত্র 0.7% হল ইউরেনিয়াম 235, যেটি আসলে পারমাণবিক বোমার মূল উপাদান। তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো এই 0.7% থেকে 90% পর্যন্ত ঘনত্ব বাড়াতে হয়। এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়াটি আসলে কেমন? কল্পনা করুন একটি ওয়াশিং মেশিন যা মিনিটে হাজার হাজার বার ঘুরছে। এরকম শক্তিশালী সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম 235 আর ইউরেনিয়াম 238 আলাদা করা হয়। প্রশ্ন আসতে পারে কেন? কারণ ইউরেনিয়াম 235 একটু হালকা, তাই দ্রুত ঘূর্ণনে এটি উপরের দিকে উঠে আসে, আর ভারী ইউরেনিয়াম 238 নিচে থেকে যায়। এভাবে হাজার হাজার সেন্ট্রিফিউজের মাধ্যমে ধীরে ধীরে ইউরেনিয়াম 235 এর ঘনত্ব বাড়ানো হয়। এবার জানা যাক বিভিন্ন মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবহার। 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম, একে বলা হয় লো এনরিচড ইউরেনিয়াম। এটি দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো হয়। 1000 মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্টে বছরে প্রায় 20 থেকে 30 টন এরকম ইউরেনিয়ামের প্রয়োজন হয়। এরপর আসে 20% সমৃদ্ধ ইউরেনিয়াম। চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহৃত হয় এই ধরনের ইউরেনিয়াম। একটি রিসার্চ রিঅ্যাক্টরে বছরে মাত্র 5 থেকে 10 কেজি যথেষ্ট। সবশেষে আসে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। একেই বলে ওয়েপন গ্রেড ইউরেনিয়াম। এটি দিয়ে বানানো হয় পারমাণবিক বোমা। এখন আসি ইরানের প্রসঙ্গে। আন্তর্জাতিক পরমাণু শক্তি IAEA এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জুন 2025 পর্যন্ত ইরানের কাছে আছে 408 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম। ফোর্দো ফ্যাসিলিটি মাসে 34 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম। তারা এই উৎপাদনের ক্ষেত্রে উন্নত IR6 সেন্ট্রিফিউজ ব্যবহার করছে। এখন প্রশ্ন হচ্ছে, 60% মানেটা কি? এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি, কিন্তু বোমা বানানোর জন্য যথেষ্ট নয়। কিন্তু 2023 সালের ফেব্রুয়ারিতে IAEA একটি চমকপ্রদ তথ্য আবিষ্কার করেছিল। ফোর্দো ফ্যাসিলিটিতে তারা 83.7% সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে পেয়েছিল। এটা বোমা বানানোর জন্য প্রয়োজনীয় 90%-এর একেবারে কাছাকাছি। ইরান তখন দাবি করেছিল এটা অনিচ্ছাকৃত ঘটনা, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের উচ্চমাত্রার সমৃদ্ধকরণ কোনোভাবেই দুর্ঘটনা হওয়া প্রায় অসম্ভব। এখন সবচেয়ে ভয়ানক প্রশ্ন, ইরান কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারে? IAEA এর পশ্চিমা বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী 2 থেকে 3 দিনের মধ্যে একটি বোমার জন্য যথেষ্ট ওয়েপন গ্রেড ইউরেনিয়াম তৈরি করা সম্ভব। আর যদি সেটা হয় 2 সপ্তাহ, সেক্ষেত্রে 5 থেকে 6টি পারমাণবিক অস্ত্র উৎপাদন করতে সক্ষম ইরান। মনে হতে পারে এই হিসাবটা কেন এত ভয়ানক? মাত্র 2-3 দিন এত কম সময় যে কোনো দেশ প্রতিরোধমূলক ব্যবস্থা এই অল্প সময়ের মধ্যে নিতে পারবে না। কিন্তু ইরানের আরেকটি পথ আছে। তারা ইউরেনিয়াম 238 ব্যবহার করে প্লুটোনিয়াম তৈরি করতে পারে। প্লুটোনিয়াম দিয়েও পারমাণবিক বোমা বানানো যায়। প্রক্রিয়াটি হচ্ছে নিউট্রন শোষণের মাধ্যমে ইউরেনিয়াম 238-কে প্লুটোনিয়ামে রূপান্তরিত করা হয়। এই প্লুটোনিয়াম আরও বিপজ্জনক, কারণ এটি দিয়ে ছোট আকারের কিন্তু বেশি শক্তিশালী বোমা বানানো যায়। এখানে আরও কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস কাজ করে, যেমন শুধু সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলেই কিন্তু বোমা বানানো যায় না। বোমা বানাতে দরকার ক্রিটিক্যাল ম্যাস, যার অর্থ পর্যাপ্ত পরিমাণ মিসাইল ম্যাটেরিয়াল একসাথে রাখা, ডেটোনেশন সিস্টেম,
যা কিনা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক বিস্ফোরক এবং ট্রিগার মেকানিজম যেমন পোলোরিয়াম বেরিলিয়ামের মতো তেজস্ক্রিয় মৌল। এই চেইন রিঅ্যাকশন শুরু হলেই ঘটে পারমাণবিক বিস্ফোরণ। ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন আর চিকিৎসা গবেষণার জন্য। কিন্তু এখানে একটি বড় সমস্যা হলো 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো বেসামরিক ব্যবহার নেই। বিদ্যুৎ কেন্দ্রে 3 থেকে 5% বেশি লাগে না, চিকিৎসায় সর্বোচ্চ 20%। তাহলে 60% কেন? ইউরেনিয়াম হতে পারে মানবজাতির জন্য এক আশীর্বাদ, পরিচ্ছন্ন শক্তি, চিকিৎসা গবেষণা, আবার হতে পারে অভিশাপ, ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র। ইরানের ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কেন, 408 কেজি স্টক কেন, আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা আসলে কি চায়? আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ অমূলক নয়। 2 থেকে 3 দিনে বোমা বানানোর ক্ষমতা যে কোনো দেশের জন্যই বিপজ্জনক। ইউরেনিয়ামের গল্প শেষ হয়নি এখনো। এটা মানবজাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, সেটা নির্ভর করছে আমরা এই শক্তিশালী মৌলটিকে কিভাবে ব্যবহার করতে পারি।